এখানে শেষ না কিন্তু, পিকচার अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी হ্যাঁ আরো। রতন চল দেখি তো একটু ভ্যান চালিয়ে দেখা তো। এখানে দাঁড়া 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 ঠিক কর, এখানে মাইন্ড করে দেখা। এই তো আচ্ছা, এই ধরো রতন এখানে ভ্যান চালাচ্ছে, এখানে জিনিসপত্র রাখা আছে, আর মা তুমি তুমি এখানে এখানে বসে বা দাঁড়িয়ে এখানে জিনিসপত্র, ঠিক আছে? আর আমি এই পাশে এক কোণে দাঁড়িয়ে মিমিক্রি করে কিছু ডায়লগ বলবো, মানে দর্শককে এন্টারটেইন করবো। কখনো অমিতাভ বচ্চন, কখনো শাহরুখ খান। আরে দারুণ ব্যাপার তো। আরে ফাটাফাটি হবে দুলালদা। আর কি করবি, একটা নমুনা দেখা। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, প্লিজ প্লিজ প্লিজ। এখন আরে অনেকদিন করিনি না। हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होते हैं। आए थैंक यू थैंक यू। দেখ আমি তো গানও গাইতে পারি, আমি গেয়ে দেবো। ইনি বিনি টাপা টিসি টানা টুনি টাটা। এর মধ্যে ভ্রমণ এসে ঘরে ঢুকেছে, দেখ। বাবা আচ্ছা গামছাটা কোথায় গেল? ওহো ভ্রমণ বলতে বাড়িতে যাই ঢুকুক না কেন আমি ঝেঁটা মেরে তাড়াবো। আরে লক্ষ্মী, এই তো কিছু বলছিলে? না না কিছু বলিনি, তুমি বলো। বাবা নজরে পড়লুম তাহলে। হ্যাঁ কি আশ্চর্য, কি যে বলো না, মানে কি? এর সামনে সারাক্ষণ যা ভ্রমর ঘুরঘুর ঘুরঘুর করছে, তারপরেও যে আমার দিকে তাকিয়েছ, আমার 14 গোষ্ঠীর ভাগ্যে ভালো। কি হচ্ছে কি? বাচ্চারা আছেন এখানে? তুমি তো বাচ্চারও বেহদ্দ। বাজে কথা বলাটা না তোমার। রতন কেমন আছো? ফুলান কাকা। ও আচ্ছা, কাকাও ফুলান রে। আরে বলছি যে বলছি এটা চা করে দাও না। কেন ভ্রমর চা খাওয়ায়নি? আরে ভ্রমণের চা তোমার চা বিস্তর ফারাক, তোমারটাই হচ্ছে মানে বেস্ট। তুমি দাও। দিচ্ছি। এটা তুমি কেন? একদম ঠিক বলেছেন। এবার আমি কেসটা বুঝলাম। নিয়ে দুজনের মধ্যে আন্ডার কারেন্ট চলছে, বুঝেছেন? ঠিক বলেছেন। বলছি দুলালদা, এবার আমি কাঠি বুঝে। না না ধরো ধরো, কাজের কথাটা সেই নিয়ে তারপর যাও। অ্যানাউন্সমেন্টটাই শুনলাম। তা তো পাবে, মাইনে একটা ছেলে বলে কত তুমি। আমার না এই জিনিসগুলো কিন্তু মোটেই ভালো লাগছে না দেবা। দেখো এই দাসবাড়ি থেকে বেরিয়ে গিয়েও তোমার মা কিন্তু দাসবাড়ির কোনো মান সম্মান রাখছে না। দাসবাড়ির বউ কিনা ওই চলন্ত মুদি, শুধু তো মুদি নয়, এই খাবার দাবার কি সমস্ত বেচছে। আজকে স্পেশাল আইটেম কি ওই ঘুগনি। ম্যাগো ঘুগনি? মা ঘুগনি বানিয়েছে? আহা সোনা, মায়ের হাতে ঘুগনি না করে অমৃত। এই বলছি সঙ্গে পাউরুটিও ছিল গো? আমি জানি না, আর বেশি আমার সামনে যদি মে 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 করেছো না তুমি। আমি কি করলাম? আমি কিছু করিনি। এসো এনে ধর, দেবার টিফিন। কি এগুলো? কি এগুলো আমায় খেতে হবে? এই চিমটা পড়া ডিম ভাজা ওরা পাউরুটি আমি খাবো না। এটা পোড়া কোথায় রে? এটা তো টোস্টের মতো। দেখ ব্রিটিশরা সকালবেলা এইরকম ডিম পাউরুটি খায়, কিন্তু বল না কিছু ওকে। ও দেবা দেবা, ছোট কাকি তো ঠিকই বলেছে, বিদেশি ব্রেকফাস্ট। এই এটা ধরো, ব্রেকফাস্ট খেয়ে নাও। দেখো শোনা, মা থাকতে না আমি চিরকাল ভাত খেয়ে অফিসে গেছি। হ্যাঁ তো বেলা হয়ে গেছে, তোমরা দুজন মিলে একটু ওই মাছের ঝোল ভাত রেডি করে রাখতে পারলে না? দাদু, ও দাদু, দাদু শোনো না শোনো না শোনো না, বলছি মায়ের ওই ভ্যানটা নিয়ে কোথায় গেছে জানো তো? দেবা মা, তুমি জানি না কি করবা? ওতে তোমার নজর কিসে? অমন লক্ষ্মী প্রীতিমার মা রে, তোমরা বাড়ি থেকে বাইর করে দিলা তো। দাদু বিশ্বাস করো আমি কিছু করিনি। তাই কি হয়েছি? আরে তুমি করো নাই, যারা করছে তাদের তো বাধাও দাও নাই। দেখো আমি এখন বৌমার পক্ষ, তোমরা হইলে
হইলে গিয়া আমার শত্রুপক্ষ, আমি কিছুতেই কমু না। লক্ষ্মী মা ভ্যান লইয়া কনে গেছে, আমি তোমারে কমু না। দাদু 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 প্লিজ 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 বলো না, বলো না, কোথায় গেছে মা, বলো না। না না, কিছুতেই কমু না। তুমি আমার যতই ফুসলাও আমি কমু না। মায়ের প্রতি যদি দরদ থাকে তাহলে খুঁজা দেখো তোমার মা কনে আছে। বুঝো মা কি জিনিস। দাদু 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 বলো না প্লিজ। Sorry? She's singing to attract people, her customers, to sell her foods and groceries. This is incredible, right? She has so much energy in her. There is a huge crowd, look. Yeah, তাই তো দেখছি। এটা লক্ষ্মীর দোকান তো, আর সেই মেলা দোকান করেছিল, খুব ভালো ভালো খাবার করেছিল। আসলে না আজকেও আছে ভালো খাবার। কি আছে দেখি? ঘুগনি আর পাউরুটি। দুধের সর চাল দাও তো 1 কেজি। 1 কিলো দুধের সর দাদা দিচ্ছি এক্ষুনি। সকালে জলখাবারটা খেয়ে এসছো? না গো মা, সাত সকালে বাড়িতে কি জল খাবার পাওয়া যায়? এই রোদে না খেয়ে ঘুরছো? আমার এখানে আমার নিজে হাতে বানানো ঘুগনি আছে, খেলে একদম অম্বল করবে না, খেয়ে যাও। আরে জেঠু একবার খেয়ে দেখো শুধু, আমার কাকির নিজের হাতে রান্না বুঝলে, লাজবাব, মাত্র 15 টাকা, বেশি দাম না, খেয়ে দেখো শুধু। তাই নাকি? দাও দাও। এই দে। হ্যাঁ এই তো দিচ্ছি। কি খেলাম গো মা। তোমার হাত তো দেখছি স্বয়ং অন্নপূর্ণার হাত। লক্ষ্মী কাকিমার দিন সত্যি জাদু আছে জানো তো। আমাকে আর 1 প্লেট দিন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, দিচ্ছি। সাবধানে খাবে না, খেয়ে বলে যাবে না কেমন হয়েছে, ঠিক আছে? কাকির নিজের হাতে রান্না কিন্তু। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, একদম ফুল অন এনার্জি। Good business strategy indeed. Right from the ground level. Yes, yes. She can capture a huge market like this. Listen, Alok, could you get me her number as soon as possible? Contact number. Okay, let me try. Hello? Hello? এতে কি আছে? আসলে লক্ষ্মীদীপ, সকালবেলা তোমাকে দেখলাম তুমি ভ্যান নিয়ে বেরিয়েছো। সারাদিন খাটাখাটনি করার পরে রাতে ফিরে এসে আর তোমার রান্না করতে ইচ্ছে করবে না, তাই ভাবলাম যে সকলের জন্য একটু রান্না বান্না করে নিয়ে যাই। এনা ধরো। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মীদি সারাদিন অনেক খাটাখাটনি গেছে তো, তাই মনে হয় হাতে খুব ব্যথা হয়েছে। এই হংসিনী তুমি ধরো 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 ধর। এই লক্ষ্মী, ওকে বসতে বলো। হ্যাঁ এই না, বসো বসো বসো, এখানে বসো। তোমার দেবুদা আমাকে বেশিক্ষণ বসে থাকতে দেখতে পারে না, হ্যাঁ সহ্য হয় না। বসো এখানে, বসো বসো। না না তুমি এখানেই বসো, এখানেই বসো। এই রঞ্জনা, তুমি আবার এসব করতে গেলে কেন? কি দরকার ছিল এসবের? খুব দরকার ছিল। লক্ষ্মীদি, তুমি সাক্ষী রইলে, দেবুদা আমার হাতের বানানো চা খেয়ে নিন্দে করেছে,
তাই আমি সকলের জন্য রুটি আর পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছি। দেবুদা, খেয়ে বলতে হবে কিন্তু পনিরের তরকারিটা কেমন হয়েছে। তুমি আমার হাতের রান্না খেয়ে নিন্দে করবে আর তোমায় আমি ছেড়ে দেব? ওটি হবে না। আচ্ছা লক্ষ্মী, তুমি কি তিলকে তাল করলে বলো তো? খামোখা সকালবেলায় তুমি বলে বসলে যে রঞ্জনার হাতে চা নাকি আমার ভালো লাগেনি। এখন দেখো ওই খেটে খুটে পাশ করবার জন্য রুটি আর পনিরের তরকারি করে এনেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেটে খুটে মানে মনে হচ্ছে আমি তোমাদের জন্য খাটি না? 30 বছর ধরে তোমাদের রাবণের গোষ্ঠীর জন্য আমি খেটে মরছি, প্রাণপাত করে ফেললাম। তুমি নিজে উনুনের পাশে বসে রান্না করে কোনোদিন দেখেছো কিরকম লাগে? ও তো গ্যাসে রুটি তরকারি বানিয়ে এনেছে। লোকেদের দেবুদা সেভাবে কথাটা বলতে চাইনি। চুপ করো তো, তোমার দেবুদা হচ্ছে ভোলা মহেশ্বর, কিছুই উনি বলতে চান না। ওনার পেটের মধ্যে মাইক ফিট করা আছে, মনে যা হয় মুখ দিয়ে সেটা সম্প্রচারিত হয়। ঠিক আছে লক্ষ্মী, এবার থামো। এটা খাবার নিয়ে এলো, তারপরে তুমি দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কি বললে? ও খেটে খুঁটে পাস করার জন্য রুটি তরকারি বানিয়ে এনেছে। ওর সঙ্গে কি আমার কম্পিটিশন হচ্ছে যে ও সবার সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য রুটি তরকারি রান্না করে এনেছে তোমার জন্য? রঞ্জনা তোমার পছন্দের রুটি তরকারি বানিয়ে এনেছে, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ওমা, শুধু দেবুদা কেন, আমি তো সবার জন্য রান্না করে নিয়ে এসেছি। আসলে বাড়িতে মা নেই তো, আমি তো একা একা। আর যাই হোক, তৃপ্তি করে খাওয়া যায় না। ও কাউকে দুঃখ দেবে বলে কিন্তু কোনো কথা বলে না। আর তাছাড়া আমাদের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, লক্ষ্মীর তো দুশ্চিন্তার শেষ নেই। আমি তো ওই আড়তের কাজটুকু করে হাত তুলে দিই, আর এই গোটা সংসার, ছেলে মেয়ে, সমস্ত দায়িত্ব ওর ওপর অভিমান করে তুমি খাবারটা ফেলে চলে যাও না, তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো রঞ্জনা। বাহ, লক্ষ্মীদের জীবনের ক্রাইসিস গুলো তুমি কি সুন্দর বলে ফেললে। আর আমার জীবনের ক্রাইসিস গুলো, সেগুলো তুমি কিছু জানো না। সেই কোন ছোট্টবেলা মা আমাকে বিয়ে দিয়ে দিল, সংসার কি কাকে বলে সেটা বোঝার আগেই বর মারা গেল। আবার ফিরে এলাম এই পাড়ায়। তারপর থেকে লোকের কথা তো কম কিছু শুনছি না, এখনো শুনে যেতে হচ্ছে আমাকে। স্কুলে চাকরি করে, বই পড়ে, নাটক করে, নাচ করে নিজের জীবনটাকে আপ্রাণ বুঝিয়ে তোলার চেষ্টা করেছি, জানো তো দেবুদা। আমার নিজের বলতে, আপনজন বলতে আমার মা ছাড়া শুধু তো রয়েছে তোমরা কজন। আর আজকের পর থেকে সেই দরজাটাও বন্ধ হয়ে গেল। না না, তুমি এত জটিল করে ব্যাপারটাকে দেখো না। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমিও তো আমাদের ব্যাপারটা একটু বুঝবে। এই যে তোমাকে ডাকতে আমি বাইরে বেরিয়ে এলাম, তুমি নিশ্চয়ই ভাবছো যে দেবুদা তো আমাকে ডাকতে এলো, কই লক্ষ্মীদি তো এলো না, ভাবছো তো? কিন্তু আমি জানি ও এখন আসতে পারছে না, ও আসতে চাইছে, বলতে চাইছে তোমাকে, কিন্তু পারছে না। আমি জানি আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে ও এখন। তাই বলছি, প্লিজ প্লিজ এরকম অভিমান করো না, মুখের খাবারটা ফেলে চলে যাবে না। চলো চলো ভেতরে চলো, খেয়ে নেবে চলো। এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে, কই তখন তো আমি এভাবে বেরিয়ে আসিনি। এখন কেমন বোধ করছো বলো তো? ভালো না, কাল রাত থেকে 8 বার গেছি আর এসি, পরান কান আমার বের হয়ে যাচ্ছে গো। সে কি মা, আপনি রাতে একা একা উঠলেন, আমাদের ডাকলেন না কেন? দিদি জানতে পারলে কি রাগ করবে বলুন তো? আমাদের সবাইকে এসে বকবে। তুমি চুপ করো না, ওই এক নাম জপে যাচ্ছ, দিদি দিদি দিদি। ও মা গো মা, আমার পেরানটা থাকবে না গো ঠাকুর, আমার পেরানটা বের হয়ে যাবে গো। ও মা, তোমার তো বুঝতে হবে, তোমার তো বয়স হচ্ছে, রাতের দিকে একটু হালকা পাতলা খেলে তাহলে তো এই প্রবলেমটা হয় না। বেদবা মানুষ, রেতে 1.5 খানা রুটি দুধ দিয়ে চটকাইয়া খাই, আর কি খাবো? না খেয়ে থাকবো নাকি? আর মা, কাল রাত্রে তো আপনি একটাই রুটি খেয়েছেন। শরীরটা তো ভালো ছিল না, ম্যাচ ম্যাচ করতেছিল। উনি মা গো, ওই রাতের খাবারে আমার কিছু হয় নাই, আমার 2 দিন ধরে ওষুধ দেয় নাই, তোর লাগে এইরকম হয়েছে। উনি মইরা যাচ্ছে, উনি মামারি মইরা গেলাম।
লোকিতে দাঁড়া আমি একটা কথা বলি। বলছি কি দরকার এসব ভাবটাপ করার বলো তো? বাদ দাও না, ছেড়ে দাও, ঠিক আছে তো সব। ওমা সে কথা বললে হবে? তোমার বাবার সহকর্মী, তার উপরে নাকি বাচ্চা মেয়ে, তা আমাকে তো ভাব করে আসতেই হবে মা। আমি ঠিক গিয়ে ভাব করে আসবো, চিন্তা করিস না। মাছটা কেটে কুটে এনেছি, ভালো করে ধুতে হবে। আমি ধুয়ে দিচ্ছি ম্যাডাম। রান্নাটা তাড়া করে ধরো করে করলে তবে সবাই খেতে পারবে। বিনুনিও ঠিক সময় মতো খেয়ে স্কুলে যেতে পারবে। তুই ধুয়ে দিবি? হ্যাঁ আমি ধুয়ে দেবো। ঠিক করে কচলে কচলে ধুতে পারবি? হ্যাঁ মা। হ্যাঁ ভালো করে ধুবি। আচ্ছা ঠিক আছে, বলছি মাছের ঝোল যখন রান্না করছো আমাকে আজকে শিখিয়ে দাও তো। হ্যাঁ আজই শিখে নে। আমি কবে বলতে কবে বিভাগী হয়ে কোথায় চলে যাই, তোকেই তো তখন সংসারের হালটা ধরতে হবে। বাবা মানে সত্যি এত ঢং শিখেছো না তুমি। এই দুলাল, তুই তো মাছ ধুতে ভোর করে দিলি রে, নিয়ে আয়। হয়ে গেছে, এই না না। ঠিক করে ধুয়েছিস দেখি? হ্যাঁ ঠিক আছে, দে নুন দে, হলুদ দে। দেখ এরম ভাবে ভালো করে মাখাতে হয়, বুঝতে পেরেছিস? এরম ভাবে হাত দিয়ে? তবে নয় তুই হাত দিয়ে তুই মাছে নুন হলুদ মাখাবি না তো কি দিয়ে মাখাবি? অত নখের বাহার থাকলে হবে না, অত নখের বাহার থাকলে মাছ মাংস রান্না করা যায় না। হ্যাঁ এনে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নি। আচ্ছা তাহলে আমি বাকি মশলাগুলো প্রিপেয়ার করে ফেলি। সানরাইজ মাছের ঝোল মশলা থাকলে আর কোনো মশলা লাগে না, শুধু নুন হলুদ দিলেই হয়ে যাবে। তাই? ইয়েস, দেখবি কত সহজে হয়ে যাবে। দে থালাটা দে। তোর শ্বশুরের কথায় বিনুনি তো বাচ্চা মেয়ে, নিশ্চয়ই বেশি ঝাল খেতে পারে না, তাই দুটো কাঁচা লঙ্কাই দি। তুমি পারো গো। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার সানরাইজ মাছের ঝোলের মশলাটা গোল 2 চামচ নিবি বাটিতে। এবার ওর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানাতে হবে। বেশি জল হলেও হবে না, কম জল হলেও হবে না, ঠিক আছে? দেখো তো, একদম ঠিক আছে। আবার কি ওষুধ? লাল নীল হলুদ সবুজ, আমি কি করে জানবো? লাল ওষুধ? লাল ওষুধ তো কেটে গেলে লাগায় শুনেছি। খাবে মানে? না ওর ওই ওষুধ খান, খোলা খানা লাল, ওই ওষুধ খান আমারে আয়না দে। ও বড় বৌমা আমাকে 3 খানা ওষুধ খাওয়াইতো। তোমার বড় বৌমা তোমারে ভুল ওষুধ খাওয়াইতো ঠাম্মু, আর আমি রোজ দিন প্রেসক্রিপশন দেখে সুন্দর করে তোমাকে ওষুধগুলো খাওয়াতাম। আর ওই প্রেসক্রিপশনের মধ্যে না পরিষ্কার করে গোটা গোটা অক্ষরে মাত্র 2টো ওষুধ লেখা রয়েছে, সিরিয়াসলি বলছি। তাই নাকি রে সোনা? হ্যাঁ গো। তাহলে একটা কাজ কর, তুই একবার প্রেসক্রিপশনটা আমাদের দেখা। হ্যাঁ মানে ওই মায়ের প্রেসক্রিপশনটা। কি কোথায় দিচ্ছি? ওম করে বলার কি আছে, দিচ্ছি তো। প্রেসক্রিপশনটা দেখ, অদ্ভুত কথা। এখানেই তো আগের দিন রাত রেখেছিলাম। কোথায় যে, আরে ছোট কাগজ তো, এই কোথায় হারিয়ে তো। ওবার এক কাটা মাথায় না চাপ থাকলে কি হবে বলো? তারে বালিশের তলায় রেখে দিয়েছি, আনছি বাবা। উফ, মায়ের প্রেসক্রিপশন নে। দিদি জায়গাতেই গুছিয়ে রেখে গেছিল।
ও মেজো বৌমা দেখছো, দেখো তো ওইখানে লেখা থাকবে। হ্যাঁ মা, এখানে তো একদম পরিষ্কার ভাবে লেখা আছে যে দিনে 3টে ওষুধ। আমি তো জানি, আমি তো তাই তোমারে কইলাম। দেখ শোনা, আরে তুই তো গ্র্যাজুয়েট, এত ভালো পড়াশোনা জানিস, এটা একটু কষ্ট করে পড়তে পারলি না? শোনো মেজো কাকি, বাড়িতে মা নেই বলে তুমি না মায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করো না, নিজেকে হর্তাকর্তা বিধাতা মনে করো না। সেটাই তো আমি চাইছি সোনালি। রিনা বৌদির জায়গাটা যত তাড়াতাড়ি নিতে পারবে আমার তত লাভ। শুধু আমার উপরে ওঠার চেষ্টা করলে রাশ কিভাবে টানতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আরেকটা কথা বলছি, তোমার যখন এত দরদ এত পীড়িত, তখন এক কাজ করে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা না তুমি নিয়ে নাও। শোনো, আমার জীবনে না অত সময় নেই যে ঘড়ি দেখে দেখে হিসেব করে করে আমি ওষুধ খাওয়াবো, আমার পক্ষে পসিবল নয়। হ্যাঁ সত্যি সোনা, তোর কি করে সময় থাকবে? সারাদিন তোদের মাথায় এত বড় বুদ্ধি খেলে। শোনো মেচকা, আমার শাশুড়ি ট্রেনিংটা দেখেছো তো, কি সুন্দর তোমার বউয়ের উপর প্রভাবটা ফেলেছে। সেম ডায়লগ, সেম। নিজেকে হর্তাকর্তা বিধাতা মনে করেছে নাকি? সেটাই তো দেখছি। এ বাড়িতে অনেকেরই জীবন একটা লম্বা হয়ে গেছে, এবার ছাড়তে হবে। আমি বলি কি, তুমি বরং আগে মায়ের অসুখটা সারাও, তারপর নয় এসব ছাটাছাটি কাটাকাটি করবে। মানে এরকম না হয় যে মা তোমাকে সম্পত্তি থেকেই ছেটে দিল। এটা তুমি একদম খাঁটি কথা বলেছো মেজো বৌদি। এই একটা ভয়ই মেজদাকে সিধে করে দিতে পারে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো মেজো বৌদি, এই প্রথম তুমি মনের কথা জোর গলায় বললে। প্রিয়, তোর সাহস বাড়ছে কিন্তু দিন দিন। আরে না, তুমিও কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। তুমি কেন এত ফালতু হমিতম্বি করছো বলো? আমার তো একটুকু ভয় লাগছে না, বরঞ্চ বিরক্তি লাগছে। এইবার তোরা পেলি রে ওষুধগুলো খুঁজে? না আমার পাইনি। কিরে তোরা? আমরা তো ওদিকে পুরো খুঁজে নিলাম, কোথাও পেলাম না। আমার মনে হয় যখন কোথাও খুঁজে পাইনি শেষ হয়ে গেছে হয়তো। এই লালটু, তাহলে একটা কাজ কর না রে বাবা, দেখ ওখান থেকে প্রেসক্রিপশনটা বার কর, বাবার কাছ থেকে টাকা নিয়ে এক্ষুনি দৌড়ে যা, 1 নম্বর ওষুধটা কিনবি। এই রে, এই ওষুধ তো এইটা। এই এখানে আমি টাকা দিচ্ছি। যা দৌড়ে যা। এই ঠিক করে কাজ না করতে পেরে আবার বড় বড় কথা। আমার হাতে টিপ জানো তো? ওষুধ নাকি নেই? বাক্স খুঁজে দেখেছো তুমি? দেখেছো বাক্সটা খুঁজে? হ্যাঁ, আমি বাক্স খুলে ভালো করে দেখেছি তো। ওই ছিল না তো কোনো কিছু। আমি যে কটা ওষুধ, মানে ওই 2টো ওষুধ ছিল, 2টো ওষুধ আমি খাইয়ে দিয়েছি সময় মতো। পড়াশোনা শিখেছো কি করতে? প্রেসক্রিপশন দেখে পড়তে পারো না? খোঁজো খোঁজো খোঁজো, এক্ষুনি ওষুধ খোঁজো, মাকে খাওয়াও। খোঁজো খোঁজো খোঁজো। খুঁজি। ও দিদি, বাড়িতে কিছু খুঁজে পাইনি বলেই তোকে কিনতে পাঠালাম। শোন মেজো, আমি একসঙ্গে 1 মাসের ওষুধ কিনি। ওষুধ যাবে কোথায়? উড়ে যাবে? অবশ্যই পাবে। কোথায় খুঁজেছো শুনি? ওই তো এই টেবিলের উপর ওই চৌকির দিকে সব খুঁজেছি। শুধু চৌকির পেছনে খুঁজলে হবে না, সব জায়গায় খুঁজে দেখো। 5 মিনিটের মধ্যে যদি ওষুধ খুঁজে না পাও, আঙ্কেলের আদেশ অমান্য করে যদি আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে হয়, তাহলে তোমাদের একদিন কি আমার একদিন। যে বুড়ির দায়িত্ব আমি নিতে গিয়েছিলাম। রিনা, তুমি গিয়ে খুঁজে দেখো তো। একদম যাবে না, ওর শরীর খারাপ। একেই ও এত বড় রাবণের গোষ্ঠীর জোয়াল টানছে, তোমাদের এই গোষ্ঠীটাকে টানতে কম কষ্ট করতে হয় আমি জানি না। এই ছোট, দাঁড়িয়ে আছিস কেন? দেখবি মারবো।
খুঁজছি তো বড়দিন, দেখছো তো খুঁজছি। গুড গার্ল, যেখানে পারবি না সেখানে সোনাকে পাঠাবি। পেয়েছি। কই দেখি। এই তো আছে, হ্যাঁ এই তো আছে। তাহলে বলছিলে নেই? যাও গিয়ে মাকে জল দিয়ে ওষুধটা খাওয়াও। বলছিলাম যে আমার মাথার মধ্যে তো পুরো ঝুলটুল ভর্তি হয়ে গেছে, আমি একটু ওই স্ক্রাব টাপ দিয়ে মুখটা একটু ভালো করে ওয়াশ করে শোনা। যাও গিয়ে আগে হাত ধুয়ে ওষুধটা খাওয়া মাকে। হাসবি না। কি সকাল থেকে পেটে কিছু পড়ছে? না বড় বৌমা, কিছু খাইতে পারি নাই। মেজো বৌমা করেছিল, কিন্তু এটা হাল, কিছু খাইতে পারতেছি না। ও ঠাম্মু ঠাম্মু ঠাম্মু, এনো এনো এনো। এই ওষুধটা বড় ভালো। আমি মিনিট 15 এখানে খাড়াই আছি, আপনি দেখেন কমে কি না। যদি না কমে তাহলে আপনাকে তুইলা নিয়ে পাঁজা কোলা কইরা হাসপাতালে যাব। একটাই প্রবলেম জানেন তো, এখানে কারেন্ট নেই না, ল্যাপটপের চার্জ একদম নেই, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। কিন্তু এই ল্যাপটপটা নিয়ে আপনি করবেন কি এখন? আরে ওই একটা পোর্টালে না আমি আমার সিভি জমা দিয়ে ওই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, দেখি কোনো রেসপন্স এসছে কিনা। কিন্তু মানে এটা চালাতে তো ইন্টারনেট লাগে। হ্যাঁ, সে তো মোবাইলের হটস্পট দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, তা মোবাইলে চার্জ আছে আপনার? হ্যাঁ, ওই কাল ঘতনদা গিয়ে চার্জ করিয়ে এনেছিল, আছে এখনো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ করুন, আমি আসি, রেডি হয়নি। যান, তাড়াতাড়ি যান। এই হিরো হিরো হিরো, কি হলো আবার? এদিকে আসুন। কি হয়েছে? এই দেখুন, একটা কোম্পানি থেকে মেল এসেছে। ও মানে কি বলছে ওখানে? দাঁড়ান দেখি। ডিয়ার ক্যান্ডিডেট, ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ। বাহ, দারুণ খবর তো। আরে ইন্টারভিউ তো আজকেই। আজকে? আরে এই মেলটা আসলে 2 দিন আগে এসেছিল, আমি দেখিনি। বলছি দেখুন না অফিসটা কোথায় আর টাইমটা কটা আছে? দাঁড়ান দাঁড়ান, অ্যাড্রেসটা তো সাউথেরই আছে, টাইমটা দেখি, দাঁড়ান। 12টায় রিপোর্টিং। 12টা মানে এখন তো হাতে টাইম আছে না? আমি বরং রেডি হয়ে নিই, লক্ষ্মী দিয়ে এলি আমি বেরিয়ে যাবো, বুঝলেন? একদম একদম। কিছুই তো দিতে পারছি না ওকে। ওর শখ আহ্লাদ আমরা কি পূরণ করতে পারি? না একটা ভালো জামা, না একটা ভালো নেল পালিশ, না একটা ভালো জুতো, না একটা ভালো ব্যাগ, কিছুই তো কিনে দিতে পারছি না। কোথায় বাবার কাছে রাজার হালে ছিল, আর এসে পড়েছে কোথায় ছাদ ফুটো হয়ে জল পড়ে। মাথা কপাল থাকলে যা হয় আর কি। বংশিনী সত্যি খুব প্রবলেম হচ্ছে জানো তো মা। ও এত ভালো, কাউকে কিছু বুঝতে দেয় না। হ্যাঁ রে দুলাল, তোর বৌভাগ্য খুব ভালো। তোর যে এত ভালো বউ হবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তুমি না মা খালি আর কি মারো আমার সাথে। আরে তোর বউকে দেখে একটু শেখার চেষ্টা কর। মেয়েটা যে কত চেষ্টা করছে বলতো দুটো রোজগার করার, আর তুই আমার ছেলে হয়ে এত বয়স পর্যন্ত বেকার থেকে গেলি। এই যে ছোটবেলায় তোমাদের কথা শুনিনি, তার ফল ভোগ করছি এখন। ছোটবেলায় ভাবতাম মা খালি খ্যাচ 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 করে, রাত দিন শুধু পড়তে বস পড়াশোনা।
তখন যদি তোমাদের কথাটা শুনতাম না মা, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন বুঝতে পারি যে ছোটবেলায় বাবা মায়ের কথা শোনাটা কতটা দরকারি। তখন যদি তোমাদের কথাটা শুনতাম, তাহলে আজকে হয়তো দাদার মতো একটা চাকরি করতাম। দাদার মতো চাকরি করলে তো এত হিরো হওয়া হতো না। সেটাই বা হচ্ছে কোথায় মা? তো জুতোটা কোথায় রে? কেন, মানে মারবে নাকি? না, দেখবো তোর জুতের শুকতলাটা কতটা খুইয়েছে। শোনো, জুতোর শুকতলা খুইয়ে টালিগঞ্জে না ঘুরলে না কোনোদিনও দেব হতে পারবে না, বুঝতে পেরেছো? আগে প্রচুর চেষ্টা করো, প্রচুর জুতোর শুকতলা খোয়াও, প্রচুর মাথা ফাটাফাটি করো, তারপরে ফল পাবে, তার আগে কিচ্ছু পাবে না। ও মা গো, আঁচ কমিয়ে হাঁড়ির জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, জলটা যাতে ফুটে যাবে, তো দেখছি নিভেই গেছে প্রায় আঁচ। ও দুলাল, কি করি বলতো? বড় মুখ করে মেয়েটাকে বললাম যে ভাত রেঁধে দেবো, এ তো আঁচ এত ঝিমিয়ে পড়েছে, ভাত রাঁধতে অনেক সময় লাগবে। মা দাঁড়াও, আমি দেখছি আমি জ্বালাতে পারি কিনা। সাবধানে সাবধানে কর দুলাল, আমি দেখি। দিদি নাম্বার 1 হচ্ছে ওদের বাড়ি। এক মিনিট মেচকা, কি বলে তুমি? এই ওঠো 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 ওঠো, আরে ওঠো ওঠো ওঠো। মেচকা কি বললো কথাটা? হ্যাঁ, তুমি ওই চলমান লক্ষ্মী ভান্ডারের ওই বিক্রিতে গুগলি পাউরুটি খেয়েছো? লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, খেয়েছি, বেশ করেছি। মুখে মুখে তক্ক। এই, তোমাকে না আমি বারবার বারণ করেছি বেশি কথা কথা মে 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 করবে না, আবার সে শুরু করেছো। শোনো, আগে দিলে তো ছোট কাকি কত কষ্ট করে, কত ভালোবেসে হাত পুড়িয়ে তোমার জন্য ডিম টোস্ট করে দিল, তুমি তো খেলে না, রেখে দিয়ে তুমি ওই মায়ের ওই গুগলি পাউরুটি গিলতে গেলে? লজ্জা করে না তোমার? কেন কেন কেন? খেয়েছি কারণ তোমরা কেউ চাইলেও না মায়ের মতো রান্না করতে পারবে না। এই শোনো, এখানে বসে বসে তর্ক করে কোনো লাভ নেই। হয় যাও কি আমার মতো রোজগার করে আসো, আর নাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা করো। আরে কিছু তো কন্ট্রিবিউশন করো ওই সংসারে। যাও ভাত চাপাও গিয়ে, আমি খেয়ে বেরোবো। এই দেবাটা কি বার বেড়েছে দেখেছো? সাহস তো কম না। ও আমাকে বলছে কোন সাহস, হ্যাঁ, যে ওর অফিসের ভাত রান্না আমি করে দেবো। আমি পারবো না, তুমি একটা কিছু বলো প্লিজ প্লিজ প্লিজ। আজকালকার মেয়েদের এত নাটক কিসের বুঝি না। বৌদি রিনাকে যেন দেখে না, মেয়ে মানুষ রান্না করবে না তো করবেটা কি? আরে মেচকাকে বলে কোনো লাভ নেই। কেন তুমি না করলে মেচকা যেন গিয়ে রান্না করবে? হ্যাঁ, আরে তুমি বরং ছোট কাকিকে বলতে পারো, যদি ছোট কাকি গিয়ে। এই দেবা, আমাকে খবরদার সবের মধ্যে একদম ঢোকাবি না কিন্তু, বলে রাখলাম। কি মিচকা? সোনালি, বলছিলাম যে এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরাই বরং মিটে। শিগগিরই যা গিয়ে ক্ষমা চা। চল চল। তুমি কি করছো? আরে তুমি ভুল বলছো কেন আমাকে? আমি কেন ওর গায়ে হাত তুলতে যাবো? আমি কিচ্ছু করিনি। আরে ব্যাপারটা হচ্ছে আমাকে তো কিছু করতেই হয়নি, আমি শুধু তোমার নাম নিয়েছি, ব্যাস কাজ হয়ে গেছে। কি বলেছিস? আমি কি বলেছি? আমি বলেছি শোনা, যাও গিয়ে ভাত রান্না করো, না হলে কিন্তু আমি মাকে ফোন করবো।
সুরসুর করে গরম ভাত চলে এসেছে। ওই ছবিটা শোলে, শোলেতে একটা ডায়লগ ছিল না, মানে ওই ডায়লগটা লোকের মুখে মুখে ঘুরতো। দাঁড়া বলতো যে রাত কো বাচ্চা জব নেই মানে রাতে বাচ্চা না ঘুমোলে ওর মা বলতো আর কি, বাচ্চার মায়েরা বলতো সো যাও নেই তো গব্বর আ जाएगा। फेमस डायलॉग, रात को जो बच्चा रोता है उसकी माँ कहती है सो जाओ नहीं तो गब्बर आ जाएगा। সেই রকম আর কি, শিগগিরই ভাত বসাও নইলে লক্ষ্মী চলে আসবে। মা, তোমায় না আজকে এতদিন পর হাসতে দেখে আমার যে কি ভালো লাগছে জানো মা। আমার না খুব রাগ হয় নিজের উপর মাঝে মাঝে। আমি জানি যে মেচকা মিথ্যে কথা বলেছে তোমাদের নামে। তুমি, বাবা, তোমরা কেউই ঠাম্মির অপারেশনের টাকাতে ফ্ল্যাট বুক করতেই পারো না। আমি কিছুতেই এটা বিশ্বাস করি না। তোমাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। তোর কি মনে হয় জালিয়াতি কে করেছে? আর কে করবে? মেচকা? না রে, তোর মেচকা বোকা বদমাইশ, ওরা তো সূক্ষ্ম বুদ্ধি নেই। যে কাজটা করেছে খুব গুছিয়ে করেছে, এটা কোনো পাকা মাথার কাজ। মা দেখো, কাজটা যেই করে থাকুক, তুমি দোষীকে শাস্তি দেবে না? দেবো তো, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। মা তুমি দেখে নিও, আমি মেচকা, ছোট কাকি আর সোনা। সোনা, ওদের তিনজনেরই খবর নেব আমি। তোমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের একটা না একটা ক্লু আমি নিশ্চয়ই বাড়ি থেকে পেয়ে যাব। তাতে কি হবে জানিস? সোনার সঙ্গে তো ঝামেলা হবে, সেটা সামলাতে পারবি? মা, তোমাদের নির্দোষ প্রমাণ করার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। মা, এই দায়িত্ব তো শুধু ভাই আর হুংসিনীর নয়, এই দায়িত্ব তো আমারও। তোমার সঙ্গে, তোমাদের সকলের সঙ্গে আমি আছি গো মা। তুমি একদম চিন্তা করো না, শুধু একদম চিন্তা করো না। এক্সকিউজ মি, ইন্টারভিউ? হ্যাঁ, আপনারা একটু বসুন, আপনাদের ডেকে নেওয়া হবে। ও থ্যাংক ইউ। আরে আপনি বসছেন কেন? মানে ইন্টারভিউ? তাই? হ্যাঁ তো ইন্টারভিউ তো আমার, আপনি বসছেন কি করতে? আরে বাবা, আপনি তো একটু আগে বললেন যে আপনার প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার সাথে যদি কেউ থাকে আপনার মনের জোর বাড়বে, মানে কনফিডেন্স পাবেন। তাই ভাবলাম যে আমি থাকি আপনার সাথে, মানে যত হোক আমি থাকলে তো আপনার মনের জোর বাড়বে, তাই না? আগে না, এখানে থেকে আপনাকে আমার মনের জোর একদম বাড়াতে হবে না, খালি ফাঁকিবাজি। এখানে একদম টাইম ওয়েস্ট না করে যান টলিগঞ্জে, যার ওখানে গিয়ে আপনার অ্যাক্টিং স্কিলটা দেখান। যান। কিন্তু হুমসিনী, আপনি যাবেন, ঠিক আছে? আরে বাবা, এখানে ইন্টারভিউ শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। সন্ধ্যেবেলা আমি বাড়িতে গিয়ে আপনাকে সব বলবো এখানে কি হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একা যেতে পারবেন তো আপনি? ট্যাক্সি ভাড়া আছে আপনার কাছে? লাগবে না ট্যাক্সি, পারবো যেতে। আপনি যাবেন? তাড়িয়ে দিচ্ছেন আমাকে? জানি যে এখানে আমাকে ঠিক মানায় না, বুঝি সবটাই। প্লিজ এভাবে বলবেন না। হুমসিনী রয় চৌধুরী? ইয়েস, কামিং। আমাকে ডাকছে, আমি গেলাম। হ্যাঁ, আপনি আসুন। হুমসিনী, বেস্ট অফ লাক। আপনাকেও। থ্যাংক ইউ। জয় শিব শম্ভু। হুমসিনীর ইন্টারভিউটা যেন ফুল অন হয়। সেনোরিটার প্রথম ইন্টারভিউ, আর আমি চলে যাব। ও যতই বলুক, ওর অসুবিধা হবে একা একা। কটা বাজে? 12:05। ইন্টারভিউ আর কতক্ষণ হবে? খুব জোর 1 ঘন্টা 2 ঘন্টা। আমাদের স্টুডিও পাড়া তো রাত অবধি খোলা থাকে। তোমাকে বাড়ি নামিয়ে তারপরে যাব টালিগঞ্জ। আমার কাজ তখনও হবে। কি আর করবেন বলুন মাসিমা, টাকা এমন একটা জিনিস না, বাবা, কাকা, মামা, ভাই, বোন সবাইকে ভুলিয়ে দেয়।
তুমি কি কইতেছো? কি ছি 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 ছি। এইভাবে তোরা মায়ের মন বিষিয়ে দিচ্ছিস? দাঁড়া, শাস্তি তোদের পেতেই হবে, মজা দেখাচ্ছি। এবারই প্রমোটিং হবে কি হবে না সেটা বলার তুমি কে? আমি জানি, আমি হলাম মা লক্ষ্মীর দূত। মা লক্ষ্মী এখন মা তারা হয়ে গেছে। হ্যাঁ, মা লক্ষ্মীর কথায় এই বাড়ি বিক্রি কিন্তু বন্ধ। গাজোয়ারি নাকি? হ্যাঁ, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী আমাকে স্বপ্নাদেশ দিয়েছে, এই বাড়ি হলো মা লক্ষ্মীর বাস। আমার শ্বশুর মশাই এই বাড়ি করার আগে বাড়ির ভূতলে একখানা মা লক্ষ্মীর মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তির আসন বজায় রেখে উনি এই বাড়ি তৈরি করেছেন, বুঝতে পারছিস? সেই মূর্তিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওনার। আরে এসব কি গল্প দিচ্ছ বড়দি? একদম চুপ! লক্ষ্মী মূর্তি পেয়েছিলেন বলেই দোকানের নাম লিখেছিলেন লক্ষ্মী ভান্ডার। বাড়ির এই বড় বউ, যাকে বড় বউ করে নিয়ে এসেছিলেন, তার নাম লক্ষ্মী। ওই লক্ষ্মী মাকে স্মরণ করেই সবকিছু তার লক্ষ্মীকে ঘিরে। জয় মা লক্ষ্মী! জয় মা লক্ষ্মী! এই বাড়ি ভাঙা যাবে না, সবাই ভালো করে শুনে রাখো। আচ্ছা মা, দাদু যেভাবে লক্ষ্মীর আসনের কোনো ক্ষতি টতি না করে এখানে যেভাবে দাসবাড়িটা তৈরি করেছিল, ঠিক সেভাবেই যদি ফ্ল্যাটটা বানানো হয়, তাহলে তো লক্ষ্মীর আসনের কোনো ক্ষতি হবে না। আর মা, আর একটা কথা ভেবে দেখো, একটা পরিবারের বদলে অনেকগুলো পরিবারের লক্ষ্মী লাভ হবে, তাই না? আরো ভালো হবে। দারুণ, কি বলো? দারুণ, এটা ঠিক না। হবে না। এই মাটিতে যদি কোপ পড়ে তাহলে মা লক্ষ্মীর অবমাননা হবে, লক্ষ্মী পালাবে এই বাড়ি ছেড়ে। আমি কাল রাত্রে স্বপ্নাদেশ পেয়েছি, মা লক্ষ্মী আমাকে বলেছেন। এসব বুঝলু কি অন্য জায়গায় করো যাও? কে স্বপ্ন দিয়েছে তোমাকে? তোর বাপ রে পাশান! আবার তুই তো গাড়ি করছে, দেখো। আরে খাড়া না খাড়া, তোর বাবা কি কইছে ওরে? আরে শুনতে দিবি তো? শোনেন মা, কাল রাতে আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই মা লক্ষ্মীর সঙ্গে নিয়ে আসছিলেন। কইলেন, শোনো বৌমা, কাল বাসায় 11 ঘটিকায় শয়তানের আবির্ভাব হইব। আমি কেমন কইরা জানুম মা 11 ঘটিকায় বিরেন আসবো এই ঘরে? হ্যাঁ, উনি বললেন তাই তো আমি জানতে পারলাম। আরো কইলেন গিয়া পারুলটা হইল গিয়া বোকা। আপনি অপরাধ দিবেন না। বোকা মানে উনি কইতে চাইলেন কি আপনি হইলেন গিয়া ভালো মানুষ, মানে সরল মানুষ। উনি আমারে কইলেন, শুনো বড় বৌমা, পারুলে ভুল বুঝাইয়া মেজোপোলা এই বাসাটারে প্রমোটিং এ দিবে, তুমি ওটারে আটকাও। আমি ভাববাছিলাম যখন পারুল হসপিটালে গিয়েছিল যে মেজোপোলার উন্নতি হয়েছে, ও মানুষ হিসেবে পাল্টাই গেছে। কিছু হয় নাই, ও যেমন কুলাঙ্গার তেমনই রয়েছে। ও বাড়িটারে প্রমোটিং এ দিবে, তুমি আটকাও। আর মা লক্ষ্মী কইলেন, এ হইল গিয়া আমার ভিটা, এখানে কিছু হইব তো রসাতল। মা, আপনার মেজো বললাম ঈশ্বরকে অবজ্ঞা করতেছে। মেজো ঠাকুরপো, ঈশ্বরকে অবজ্ঞা করো না, মহাপাতক হবে তুমি। তোমার কিন্তু পাপ লাগবে, এই বলে দিলাম। হ্যাঁ, আরে নিকুচি করেছে তোমার পাপে। আমি এক্ষুনি কোদাল চালাবো। এই কোদাল কোথায়? কেউ নিয়ে আয় তো দেখি কোদাল নিয়ে। এই সুদা, ঠিক বলেছো সুদা। এইসব বুঝলো কি? এইসব কথা কেউ কান দেয় নাকি? এই লক্ষ্মী কাকিমা তোমাকে আটকানোর জন্য এই প্ল্যানটা করেছে। এই অনামুখ, তোকে এই বোকা বদমাইশের নেতা কমিশন দেয় নাকি রে? হ্যাঁ, সে না আমি আর সুভদা বুঝে নেবো। হ্যাঁ, আপাতত আমি কোদালটা আনি, তারপর দেখা যাবে। এই সুভদা, কোদালটা আনবো তো নাকি? হ্যাঁ, জানিয়ে। হে মা লক্ষ্মী, তুমি ওদের ক্ষমা করে দাও মা। এরা সব মূর্খ, ওরা জানে না ওরা কি করছে। মা, তুমি ক্ষমা করে দাও মা। ও বড় বৌমা কি করতেছে? ও বড় বৌমা, কি হইলো তোমার? হে মা লক্ষ্মী, বুঝলো কি এসব? সুভদা, কোদাল নিয়ে এসছি। দেখি কোদালটা। আর এই যে আপনাদের সবাইকে বলছি, এতক্ষণ এই লক্ষ্মী দাসের কথা নাচছিলেন তো, এখন দেখুন আসল খেলা। এই কোদালটা দে। আমি কিন্তু বারণ করছি, কোদাল চালাস না। মাকে কুপিত করিস না, আমি বারণ করছি। ও কেন? এখন তোমার বুঝলু কি ধরা পড়ে যাবে বলে ভয় পাচ্ছ না? হ্যাঁ, ঠিক বলেছো সুভদা। এ মা, জয় মা লক্ষ্মীরা বুঝছে না মা গো, তুমি শিগগিরই নেমে এসো মা।
এই মহিলার পাগলামো আমি আর সবার সামনে ঘোষাবো, দেখে নাও তোমরা এক্ষুনি চুপচাপ দাঁড়াও, রাজুদা করছে করুক, তুমি করতে যেও না। আপনার মাকে দেখো যেরকম যোগিনী সাজে রয়েছে, যদি সত্যি সত্যি ওই পক্ষপাত কিছু একটা হয়ে যায়। মেজদা ছেড়ে দিন না, কি দরকার? শোনা ঠিক কথাই বলেছে, কিছু একটা হয়ে গেলে একদমই সব উত্তেজনা করবেন না প্লিজ। যাস না মেজো বোকা, যাস না, অনর্থ বাড়াস না, যাস না। ও মা, এই ফালতু গল্পে তোমরা মজে গেলে সবাই। আমি দেখিয়ে দেবো আজকে, আমি আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো একবার। মানি না মানি সাবধানে তো মার নেই, তাই না? আর একটা জিনিস দেখো, বলির পাঠা যখন নিজে থেকে এগিয়ে এসেছে, তাহলে যেচে বাসটা নেওয়ার কি দরকার? নিচকা চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে শুভদা, এই না কোদালটা না। শোনা, বলছিলাম যে আমার কোদাল ফোদাল চালানোর খুব একটা অভ্যেস নেই, তুই চালা না, অসুবিধা হবে তো? না শুভদা, কোনো অসুবিধা নেই, আমি চালাচ্ছি। তুই ভেবে দেখ রাজু, মায়ের রাগ কিন্তু ভয়ঙ্কর। মুক্ত তো টুকটুক করে ঝরে পড়ে গেল। কাঁদে না মা, কি হয়েছে? এক জায়গায় চাকরি হয়নি তো? সব জায়গায় তোমার বাবা দাদার ক্ষমতা আছে। এক জায়গায় হয়নি, 10 জায়গায় ইন্টারভিউ দিবে, কোথাও না কোথাও চাকরি ঠিক পেয়ে যাবে। আর না লক্ষ্মীদি, মানে আমি আর অন্যের অফিসে গিয়ে চাকরি করব না। ও চাকরি করবি না তো কি করবি? এই ফুটো সংসারের জল সারা জীবন ধরে টানবি আর নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে দিবি? সেটাই তো বলছি। তোমার মনে আছে লক্ষ্মীদি, আমি যেদিন প্রথম তোমাদের বাড়িতে এসেছিলাম, আমি তোমাকে একটা স্বপ্নের কথা বলেছিলাম। ওই তো কি গ্রাম কি জানাবে দুলাল, ভিলেজ। হ্যাঁ, কি হয়েছে সেটা? শোনো, এই ভিলেজ স্টোরস প্ল্যানটা এমন একটা রিটেল শপের প্ল্যান যেখানে শুধু মালিকরা লাভবান হবে না, যারা প্রোডাক্ট ডেভেলপার তারাও ইকুয়ালি লাভবান হবে। আমি এরকম একটা মডেল ড্র করেছি। শোনো, আমি বুঝিয়ে বলছি। এই দেখো, তোমার এই ছোট্ট লক্ষ্মী ভান্ডার একটা, এই লক্ষ্মী ভান্ডারটা থেকে 100টা লক্ষ্মী ভান্ডার হবে, আর সেটা তারপরে একসঙ্গে হয়ে যাবে। বুঝতে পেরেছো? একটা ছোট্ট লক্ষ্মী ভান্ডার সেটাই চালাতে পারিনি, ভ্যানে এসে ঠেকেছে, আবার 100টা লক্ষ্মী ভান্ডার। চুপ, প্লিজ বোঝার চেষ্টা করো, এটা এখন লাভজনক। নইলে আমার এই মডেলটা বাপি আর দাদা ভাই মিলে এভাবে নিয়ে নিত না। অ্যাটলিস্ট সোমশঙ্কর রায়চৌধুরীর মতো এত বড় একজন বিজনেসম্যান সেটাকে নিয়ে এদিক ওদিক প্রেজেন্ট করে বেড়াতো না। কিন্তু হাস, দেখো লক্ষ্মীদি, এটা আমার প্রজেক্ট, আমার আইডিয়া, আমি এটা কাউকে দিতে চাই না। প্লিজ লক্ষ্মীদি, বাপি আর দাদা ভাই এটাকে নিয়ে কিছু করার আগে আমাকে করতে হবে, আর তার জন্য আমার তোমাকে দরকার লক্ষ্মীদি। তুমি থাকবে তো লক্ষ্মীদি? দুলাল, তোর বউকে বোঝা। হ্যাঁ, আমাদের তো পুঁজি বলতে কিছুই নেই। লাগবে না, স্পন্সর করার লোকের অভাব নেই। লক্ষ্মীদি, তুমি যেভাবে গ্রাউন্ড লেভেলের ব্যবসা করো, তোমার যেভাবে কাস্টমার হ্যান্ডেল করার ক্ষমতা আছে, তার উপর তোমার ফুল অন এনার্জি, আর আমার পড়াশোনা, ব্যাস আর কি চাই বলো তো? আমরা দুজনে মিলে একটা সাকসেসফুল বিজনেস করব। লক্ষ্মীদি, সবাই পারলে আমরা কেন পারবো না? দেখাস, এই পাড়ার সবাই জানে আমি পাগল, আমার বউ এসেছে মহা পাগল। তুই কি ভাবছিস বলতো? এই সোমশঙ্কর রায়চৌধুরীর সঙ্গে আমি কম্পিটিশনে নামবো, অতটাও আমার মাথা খারাপ হয়ে যায়। কম্পিটিশন নয় লক্ষ্মীদি, এটা আমাদের প্রমাণ করতে হবে যে আমরাও পারি। পাপি আর দাদা ভাই আমার সাথে যা যা করছে সেটা কি ঠিক করছে তুমি বলো তো? ঠাকুর অপারেশনের সময় হঠাৎ করে অতগুলো টাকা দেওয়া, আমার খোঁজ নেওয়া, এত কিছু, এই সব কিছু কিন্তু আইবাস। ওরা আমার লড়াইটা কেউ বোঝেনি আর বুঝবে ওরা লক্ষ্মীদি। আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, আর তোমার লড়াইটা তোমাকেই জিততে হবে লক্ষ্মীদি। দেখ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবে সেটা কোনোদিনও হয় না। হয় লক্ষ্মীদি। শুনলে তো, তুমি আজ দুপুরে দাসবাড়িকে নিয়ে যে দৈবিক কথাগুলো বলে এসছো, তার জন্য এইসব ঘটনা ঘটলো। পাড়ার লোক জানে ওখানে মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, পাড়ার লোকেরা ওখানে মন্দির বলে পুজো করতে যাচ্ছে, আর শুভ এসে ক্লাবে তোমার নামে কমপ্লেন করলো। আর সেটা ঠিকই করেছে, করবে না কেন? যেটা হচ্ছে সেটা কি ভালো? শুভ বললো যে বাড়ি বিক্রি করবে কিনা সেটা তোমাদের মায়ের ডিসিশন, কিন্তু তোমরা এখানে নাক গোলাচ্ছ কেন? তোমরা তো এমনিতেই ফ্ল্যাট কিনে নিয়েছো, তো এই বাড়ি নিয়ে কেন ঝামেলা করছো? যোগিনী সেজে ঠাকুর দেবতার গল্প বলা, ভয় দেখানো, এটা তো ঠিক হচ্ছে না লক্ষ্মী। এটা নিয়ে মেজো ঠাকুরপো আপনার কাছে নালিশ করতে গেল, আর আপনি তার হয়ে সালিশি গাইতে এখানে চলে এলেন। আপনার কি মনে হয় নিজের বাড়িটা বাঁচানোটা অন্যায়? দেখো লক্ষ্মী, আমি পূব পাড়ার ক্লাবের সেক্রেটারি, এখানকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার।
আরে বাবা, যার যা সমস্যা হবে তো আমাকে বলবে, আমাকে তার বিচার করতে হবে। আপনি বিচার করবেন কিভাবে? আপনি তো ঠিক ভুলটা জানেনই না। এই বাড়ির সামনে কাসর ঘন্টা বাজিয়ে লোক জড়ো হওয়াটা তো ঠিক না। এটা তো শুধু তোমার জন্যই হচ্ছে। দেখো, এত কথার দরকার নেই। তুমি তো ও বাড়িতে থাকো না। ওই বাড়ি ভেঙে মন্দির হবে কি ফ্ল্যাট হবে সেটা ওরা বুঝবে, তোমার সেখানে নাক গলানোর দরকার নেই। হ্যাঁ, যাও গিয়ে তোমরা নতুন ফ্ল্যাটে গিয়ে সুখে থাকো, আর ওদের জ্বালিও না। উঠে পড়ছো কেন? বসুন, একটু চা করে খেয়ে যান, আরো দুটো কথা শোনানোর সুযোগ পাবেন। তোমার সঙ্গে কোথায় পারবো না লক্ষ্মী, যা বলার তোমাকে বললাম, তুমি মাথায় রেখো। এই চলো সব, চলো 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 চলো। হ্যালো বাবা। বাবা, আমি জানি তুমি ট্যুরে আছো, হয়তো বিজিও আছো, কিন্তু এমন একটা সিচুয়েশনে আমি আছি না, তোমার ফোনটা না করে থাকতে পারলাম না। না না, প্রবলেমটা বিজনেস নিয়ে নয়, চিনিকে নিয়ে। হ্যাঁ বাবা, চিনিকে নিয়ে প্রবলেম। আমি উদিতকে নিয়ে ফিরছিলাম, রাস্তায় কি দেখি জানো? তারপর আর কি, আমি উদিতকে বললাম ওটা চিনি নয়, চিনি লন্ডনে। বাবা জাস্ট ভাবো, চিনি চাকরি করতে গেছিল। তোমার মনে হয় চিনি আমায় জানাবে? মিস্টার গোস্বামী ফোন করে আমায় জানালো। আমি বলেছি বাবা, আমি বলেছি ও যেন চাকরিটা না পায়, তার জন্য যত টাকা দিতে হবে আমি দেব। ওকে ইমিডিয়েটলি বার করে দিন অফিস থেকে, আমি বলেছি। তুমি ভাবো বাবা, এইভাবে হয়? আমি এবারেরটা জেনে গেছিলাম, এরপরে যদি চিনি অন্য কোথাও ইন্টারভিউ দিতে যায়, সেই মানুষটা তো আমায় নাও খবর দিতে পারে, আমরা তো নাও জানতে পারি। তখন কি করবো আমরা? বাবা অনেক হয়েছে বাবা, চিনির ফিউচার নিয়ে আমাদের ভাবতে হবে। তাই আমি ঠিক করেছি চিনিকে এই বাড়িতে নিয়ে আসবো, তারপর সোজা লন্ডন। বাবা আমার কথাটা শোনো, এই বিষয়টা এবারে আমায় দেখতে দাও। তুমি ওইখানে যেরকম কাজ করছো করো, আমার কথাটা শোনো বাবা, আমি সামলাতে পারবো। আমি তো বলছি আমি পারবো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ বাবা, রাখছি। এবার আমাকে কি আটকাবে? চিনি, তোর জন্য অনেক সহ্য করেছি, অনেক। আর নয় চিনি। ও লক্ষ্মীদি, লক্ষ্মীদি, এই যে এসে গেছে গরমা গরম চায়, চা খান। আপনি লক্ষ্মীদি কোথায়, স্নানে গেছে? না না, মা তো ভ্যান নিয়ে বেরিয়েছে। এ বাবা, আরে আমাকে ডাকলেন না কেন? কত দেরি হয়ে গেল বলুন তো। আমায় স্বপ্নে দেখছিলেন তো, তাই আর ডাকিনি। কি? কিছু না, এমনি বলছি। হংসিনী, আজ কিন্তু অনেক কাজ, রথের প্রিপারেশনটা নিতে হবে। মা বললো এসে সবটা করবে। ইস, লক্ষ্মীদি কত কাজ করে না। আর দেখুন, আমাকে একটা কাজ বললো, আমি সেটাও ঠিক করে করতে পারলাম না। কোন কাজ? ওই যে দিদি নাম্বার মানে যাবে বললো না। ও হ্যাঁ, আমি না নাম্বারটা খুঁজি, দেখি তো। হ্যাঁ দেখি না, পাবো তো, নিশ্চয়ই পাবো। এই তো নাম্বার দেওয়া আছে। বাহ, আমি একটা কল করি, দাঁড়ান। হ্যালো হ্যালো, দিদি নাম্বার ওয়ান? হ্যাঁ বলুন। নমস্কার, অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ির জন্য ফোন করছি, উনি একটা অডিশন দিতে চান। ও বেশ, ওনার নাম? লক্ষ্মী দাস। আচ্ছা, উনি কি করেন? অনেক কিছু করেন, ওনার মুদির দোকান আছে, উনি খুব ভালো রান্না করতে পারেন, সংসারী, উনি হোম মেকার, আবার প্রয়োজনে কাউকে মারতেও পারে। কি মেরেও দেন? না না, ভালো মানুষ দেন না। ও ওকে ওকে, আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে নিয়ে কালকে আমাদের এখানে চলে আসুন। আমি অ্যাড্রেসটা এবং টাইমটা আপনার নম্বরে টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম ম্যাম।
লক্ষ্মীদি এবার দিদি নাম্বার ওয়ানে যাবে আর প্রচুর গিফট নিয়ে আসবে। কি বলছেন? দারুণ খবর তো। অ্যাটলিস্ট একটা স্বপ্ন পূরণ হলো লক্ষ্মীদির। এই শোনা, বড়দি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে রে। অত সহজ নাকি? এই তোর শাশুড়িকে আমি একটু বিশ্বাস করি না, বলা যায় না সব জিনিস জিতে টিতে এসে সারা বাড়ি ঘর তোর সাজিয়ে ফেলবে। এই কেটে করেছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এরপরে তো পাড়ার লোকের একেবারে লক্ষ্মী 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 একেবারে জয়গান গাইবে আর গিরে বসে থাকবে এখানে। না 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 না, এই কোনোভাবেই কিন্তু এই মহিলাকে জিততে দেওয়া যাবে না। শোনা, চল আমরাও বরঞ্চ দিদি নাম্বার ওয়ানে যাই। গুড আইডিয়া। চলে কাকি। হ্যালো, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান। এই 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 ধরেছে? হ্যালো, আমি সোনালী দাস। আমি আর আমার ওই কাকিমণি দুজন মিলে আমরা দিদি নাম্বার ওয়ান খেলতে চাই। হ্যাঁ, তো আমরা কালকে যাব, অডিশনে যাব। হ্যাঁ, কখন যাব? সরি ম্যাডাম, কাল যতজনকে অডিশনে ডাকার ছিল আমরা অলরেডি ডেকে ফেলেছি। কালকে কোনোভাবেই সম্ভব না ম্যাডাম। তাতে কি হয়েছে, আমরা কালকে যাব বলছি তো। সরি ম্যাডাম, কাল তো হবে না, পরশু দিন হবে। আরে শুনুন না, বুঝতে কেন পারছেন না? আমরা খুব ভালো অডিশন দেব, বিশ্বাস করুন দিদি। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু কাল হবে না, পরশু দিন। থ্যাংক ইউ। হ্যালো, কি রে, কি হলো, কি বললো? এই ছোট কাকি, লক্ষ্মী দাস তো তাহলে কালকে দিদি নাম্বার ওয়ান খেলে জিতে চলে আসবে। আমরা কি খেলবো না, আমরা দিদি নাম্বার ওয়ান। ওমা, আমরা শাড়ি ঠিক করবো না শোনা? শাড়ি 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 একই জিনিস নিয়ে পড়ে রয়েছে। দিদি নাম্বার ওয়ান তো খেলতে হবেই সোনালি, কিছু একটা ভাব। করছিস কি? কাকি এসে দেবে, দাঁড়া। কি হলো? কেউ একটা ফলো করছে মনে হলো। কোথায়? না না, বাদ দাও, মনের ভুল হবে। চলো চলো চলো, আমরা যাই। চলো। বালি সুগ্রীব চলে এসো, এবার তোমাদের পালা। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাবার রথ টানা শুরু করব। আপনারা দলে দলে চলে আসুন। আমরা রথ টেনে নিয়ে এখান থেকে সামনের মন্দিরে যাব, ওখানে গিয়েও পুজো আর্চা হবে। আর রথের রশি টানলে জীবনে মঙ্গল হয়, আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং সবাই চলে আসুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে আসুন সবাই, তাড়াতাড়ি চলে আসুন। এবার আমরা রথ টানা শুরু করবো। হ্যাঁ স্যার, এদিকে সব রেডি আছে। এদের এখানে রথ টানা শুরু হচ্ছে, অনেক ভিড়। এখনই কাজটা সেরে ফেলা যায়। যা করবে খুব সাবধানে, কোনো ভুল যেন না হয়। এয়ারপোর্টে সব বলা আছে, ওকে জাস্ট নিয়ে এসো, তারপর সোজা প্লেনে তুলে দেওয়া হবে। কিন্তু স্যার যদি ছটপট করে? রিভলভার আছে তো, যদি বেশি বাড়াবাড়ি করে ওকে বলবে ওর ওই দুলাল আর লক্ষ্মীদিকে জাস্ট উড়িয়ে দেওয়া হবে। দরকার হলে লক্ষ্মীদি আর ওই দুলালের আশপাশে লোক ফিট করে দাও, ওরাও তাহলে বেশি বাড়াবাড়ি করতে পারবে না। ওকে স্যার, ঠিক আছে। আর একটা কথা, আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়। রাখছি। চিনি, অনেক বস্তিতে থাকা হয়েছে, তোর আসল জায়গাটা বোঝ। তোর নেক্সট ডেস্টিনেশন লন্ডন। ঠিক আছে, কি হয়েছিল? চিনিস ওদেরকে?
চিনি না ওদেরকে। হিমিচকা হলো কখন এসব? আরে আমি দড়ি টানতে গিয়েছিলাম, হঠাৎ করে ওরা মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে দিল। আমি বুঝতেই পারছি না কারা ওরা। মাথাটা ঝিমঝিম করছে। আস্তে 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 বলছি মা, এখন তো ওদের গাড়ি, চাবি, বন্দুক এগুলো রয়েছে, আমরা পুলিশে খবর দিই। সাবধানে উঠে। বাবা আঙ্কেল, এই বন্দুক তো আজকে আমাকে রিনো বানিয়ে দিল। তুমি বন্ধ করো, এটা দাও আমাকে, দাও দাও দাও। উফ, বাপরে বাপ, কি কাণ্ড! এই এই বৌদি, তুমি ক্যাব বন্দুক ফাটিয়ে গুন্ডাগুলোকে ভাগিয়ে দিলে? কোনো ভয় নেই, সব ঠিক হয়ে গেছে। চ চ চ চ চ, তারপর দেখছি। আয় আস্তে আস্তে। কি হয়েছে রে দুলাল, কি বলবে? দাও তো, এটা আমাকে দাও। তুমি শোনো চুপ করে। হোমসিনি আমি দিচ্ছি। আস্তে পরে খাচ্ছি, পরে খাচ্ছি। শোনো লক্ষ্মীদি, কাল তোমার অডিশন। অডিশন? হ্যাঁ, দিদি নাম্বার 1-এ। কালকে দিদি নাম্বার 1-এ অডিশন? যা, ইয়ার কি করিস না। সিরিয়াসলি বলছি। কি ওই দিদি নাম্বার 1 থেকে আমাকে অডিশনে ডেকেছে? কই, আমি তো কিছু জানি না। আরে তুমি তো আমাকে বলেছিলে যে খোঁজ খবর নিতে, নাম লেখাতে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, কাল আমরা যাচ্ছি। তুই কি সব বলিস না? কি প্রসিডিওর নাকি ওইসব হবে? সব হবে, কিছুটা হয়ে গেছে ফোনে, বাকিটা হবে। এই লক্ষ্মীদি, তাহলে তো খুব মজা হবে। এই জানো তো রঞ্জনাদি, ওরা কি কোঅপারেটিভ। আমার সাথে এমনি আজকে ওদের প্রিলিমিনারি কথাবার্তা সব হয়ে গেছে। কাল অডিশনে বেশ মজা হবে, বলো? মজা হবে। বাক্যবান বন্ধ করে আগে দুধটা খা। দুধ আমি খাবো না। খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, দেখ ভালো লাগে না। মা, বলছি তোমার বায়োডাটাও কিন্তু দিয়ে দিয়েছে তোমার হাঁস। বাবা, এতদিন সজনে ডাঁটা রান্না করেছি, ডাঁটা চচ্চড়ি রান্না করছি, কত রকমের বাটা রান্না করছি, আজকে আমার বায়োডাটা দিতে হচ্ছে। বাপ রে বাপ, অদ্ভুত ব্যাপার। আরে বলো, সেখানে কি কি বলেছো? এই লক্ষ্মী, তুমি আবার দিদি নম্বর 1-এ যেতে চাও, আমি তো জানতাম না। আরে বাবা, সে একটা অন্যরকম ব্যাপার। সেদিন ওই হোমসেনে ইন্টারভিউ দিতে যাবে বলছিল না? হ্যাঁ, এবার ওকে তখন ভাত রান্না করে দেবো, কিছুতেই ভাত আর রান্না করতে পারছে না, কাঠ জ্বলছিল না, কাঠ ভিজে গিয়েছিল। তখন আমি দেখলাম যে এই যে আমাদের উল্টো দিকের বাড়িতে দিদি নাম্বার 1 হচ্ছে, ওখানে প্রেসার কুকার দিচ্ছে। তো আমি ওকে বললাম, শোন, আমি যদি দিদি নাম্বার 1-এ যাই তাহলে তো আমি একটা প্রেসার কুকার জিততে পারবো। ও মা, ওর তো উঠলো বাই, তো কটক যাই, ও সেখানে ফোন করে বসে আছে। আমি ভাবলাম হাঁসের লক্ষ্মী দিত এমনি নাম্বার 1, খেলাধুলো করে ঘরটা সুন্দর করে যদি ফুলন সাজিয়ে নিতে পারি, তার থেকে তো ভালো কিছু হয় না, বলেন? মেয়ে আর বড় হবে না, সারা জীবন ছেলে মানুষ থেকে যাবে। হাঁচি হাঁচি পা পা। জানো তো আঙ্কেল, আমি দিদি নাম্বার 1-এ দেখি লোকজন কত কষ্টের কথা বলে, আনন্দের কথা বলে, রচনা কিরকম হু হু করে মন দিয়ে শোনে। আমার যে কি ভালো লাগে। এই আমি টিভিতে যাবো তো, আমি ওকে এরকম ফেমাস হয়ে যাবো, দেখবে। আমি বলছি যে যেখানে লক্ষ্মী সেখানেই ঝক্কি। কথাটা তুমি বলো 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 না। তার উপরে আবার বলছো দিদি নাম্বার 1-এ যাবে, সেখানে গিয়ে যে আবার কি মানে ভয় তো হয়। কি ভয়? কি কি আমি কোনো হাঙ্গামা করবো? দেখো, লক্ষ্মী দাস কিন্তু টক টক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে একেবারে ফাইনালে পৌঁছে যাবে। হ্যাঁ, আর অনেক জিনিসপত্র নিয়ে এই পাড়ায় চলে আসবে। ভালো লাগছে, ঠিক আছে? আবার কথাটা শোনো আগে, তারপরে টিভিতে তো সবাই দেখতে দেখতে পাবে, আর পাড়ার লোকজন সেইগুলো নিয়ে যাবে। তারিকার একটা কথা বলছি, শুনতেই চাইছি না, জানি তোমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, এবার কথাটাই আসি। মেইন পয়েন্টটা হচ্ছে আজকে আমাদের ভালো করে অডিশনটা দিতে হবে, ঠিক আছে? শোন না, বলছি সেটা তো তুই বললি, আমি সেজে গুজে রেডি টেডি হলাম, কিন্তু ওরা যে বললো, ফুলটা ঠিক করে লাগা, কিন্তু ওরা যে কালকে আমাদেরকে ফোনে বললো যে আমাদের আজকে অডিশন ওরা নেবে না, পরে অন্য ডেট দেবে, তাহলে আজকে গিয়ে কি হবে?
গিয়ে লাভ আছে তো, চিন্তা করছো কেন? আরে বাবা বুঝে সুঝে বলবে, সেরকম হলে সাষ্টাঙ্গে প্রণাম করে ওদের ওখানে পায়ে শুয়ে পড়বো, কিন্তু খেলতে তো আজকে আমাদের দিতেই হবে। এই শোনা, এত সেজে গুজে ওসব প্রণাম টনাম, এই দেখ এই শাড়িটা পায়ে জড়িয়ে যদি পড়ে যায় খুব তোমার সাজা গেলে মায়ের সাথে কম্পিটিশনটা আগে। বাবা পায়ে যদি শাড়ি জড়িয়ে পড়ে যাওয়ার হয় পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের পায়ে পড়বে, মনে থাকবে? ঠিক আছে, চেষ্টা করবে। মনে রেখো ছোট কাকি, লক্ষ্মী দাস যাতে কোনো রকম ভাবে এই খেলাটাতে জিততে না পারে, লক্ষ্মী দাসের সাথেই আমাদেরকে খেলতে হবে। টিভি ফ্রিজ এইসব জেতা তো দূরের কথা, একটা প্রেসার কুকারও যাতে ভদ্রমহিলা জিততে না পারে, সেটাই হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন। খুব শখ না লক্ষ্মী দাস এই পাড়ায় বসে তুমি জাঁকিয়ে সংসার করবে? সেটা তো তাপসী সোনালি থাকতে কোনোভাবেই পসিবল নয়। জিততে তো আমাদের হবে, কি বলো ছোট কাকি? ডিল? ফাইনাল। বাবা গো, আমাকে রক্ষা করো বাবা। ও বাবা, ও বাবা, আমি যেন সব পারি, বাবা আমাকে রক্ষা করো। কোথায় ট্যাক্সি? আরে কোথায় মানে এখানেই তো দাঁড়াতে বললাম, গেলটা কোথায়? আরে এখান থেকে কি ট্যাক্সি উধার হয়ে যাবে? খুঁজে দেখ। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ও বাবু কাকু, বলছি একটা ট্যাক্সি দেখলে এদিকে? ট্যাক্সি খুঁজছিস তো? ট্যাক্সিটা তো চলে গেছে। চলে গেল? হ্যাঁ। ট্যাক্সি চলে গেছে মানে পাড়ায় কেউ কিছু বলেছে নাকি? আমার তো 70-এর অভাব নেই। আরে না না, তোমার ওই বড় বৌমা সোনালি আরে ছোট যা তাপসী, ওরা দুজনে তো পটের বিবি সেজে বেরোলো, ওরাই তো ট্যাক্সি নিয়ে চলে গেল। হ্যাঁ তাই তো দেখলাম। আচ্ছা আমি আসি। দেখলে তো, যাই করতে যাবে ক্ষতি করতে যাবে, সব সময় ভাল লাগে না, ইচ্ছে করে করেছে সব। চুপ কর না, বলছি এত সাত সকালে ওরা সাজুগুজু করে কোথায় গেল বলতো ট্যাক্সি করে? হ্যাঁ আমি কি করে জানবো? মা এখন সেসব না জানলেও চলবে, এখন ভাবনার বিষয় হলো এই সকালবেলা আবার নতুন করে ট্যাক্সি কোথায় পাবো, সেই মোড় অব্দি হাঁটতে হবে এখন। এই এত টেনশন করার তো কিছু নেই, আমি অ্যাপ ক্যাব বুক করে দিচ্ছি। পেয়ে গেছি, 3 মিনিটে গাড়ি চলে আসবে। বাবা তুমি এসব কি অ্যাপ ক্যাব বুক করতে পারো? হ্যাঁ, আরে লক্ষ্মী দি, এই অ্যাপ ক্যাবে গাড়ি বুক করা তো খুব সহজ। একটা কাজ করবো, তোমাকে আমি একদিন শিখিয়ে দেবো। ও বাবা, এই মেয়ে তো খুব ছুটছে, আমার থেকে অনেক দূরে গিয়ে আছে, কিন্তু সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না, ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এসব পারি না। না 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 না, এই শোনা, এখানে তো অনেক লোকের লাইন রে, আর আমাদের তো নামও লেখানো নেই, আমরা কি করে খেলবো? প্যান করুন, আমাকে দেখতে দাও। বলছি যে আমরা তো অডিশনের জন্য এসেছি, তা কোথায় কথা বলবো? থ্যাংক ইউ। হ্যালো, আমি সোনালি দাস আর ও হচ্ছে তাপসী দাস, আমরা দুজনে দিদি নাম্বার 1 খেলতে এসেছি। আপনারা দুজন বোধহয় কালকে বেলার দিকে একবার কল করেছিলেন। সো সরি ম্যাডাম, আপনাদের অডিশনটা তো আজকের না, ওটা কালকের। আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এলেন, একটু বসুন, চা জল খেয়ে যাবেন। না না, আমি বলতে চাইছি যে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর লাগছে। ও তাই? থ্যাংক ইউ। কালকেও না এরকম সুন্দর করে সেজে আসবেন। অল দ্য বেস্ট। হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম যে আজকে যদি শেষের দিকে কোনো হয়েছেটা কি? চুপচাপ দেখো, বাঘিনী আসছে, বাঘিনী আসছে। কত লোক এখানে। আরে ধুর, তুমি ভয় পেও না, এদিকে এসো। ভয় পেও না মানে? আচ্ছা শোনো লক্ষ্মী, তুমি এখানে দাঁড়াও, আমি একটু খোঁজ নিয়ে আসছি, ঠিক আছে? এক্সকিউজ মি, বলছি অডিশনটা এখানে হচ্ছে? হ্যাঁ, নাম বলুন। লক্ষ্মী দাস, দেখুন লেখা আছে। বাবা কত লোক, আমি তো কিছুই বলতে পারবো না, আমার কি ভয় করছে। ও দুলাল, আরে কেন এত টেনশন করছো লক্ষ্মী দি, তুমি সব পারবে। হ্যাঁ
কি সুন্দর বন্দোবস্ত না, এত লোকজন অথচ কোনো কিন্তু গোলমাল নেই। আপনি বসুন, আমরা দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বুড়ো বয়সে ঠেলা ঠেলে দোকান করে নিচ্ছি ঠিক আছে, কিন্তু এসব আবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম এসব হয় নাকি আমার দ্বারা? ভাগ্যিস আঙ্কেল আসেনি বাবা, যা হয় ভালোর জন্যই হয়। বাবা, এ তো প্রচুর মহিলা। লক্ষ্মীর কম্পিটিটর দেখছি এখানে কম না। লক্ষ্মীর জন্য একটা ডাব নিয়ে যাই। দুলালের পরীক্ষার সময় আমাকে খাওয়াতো, আজ তো লক্ষ্মীর পরীক্ষা, নিয়েই যাই, খুশি হয়। ও রঞ্জনাটাও আছে না? না না, একটা নিলে খারাপ দেখাবে। ওহো, হোমসিনী তো আছে। ঠিক আছে, এই দুটো নিয়ে গিয়ে আর একবার এসে না নিয়ে যাবো ওর জন্য। তোমাকে একটা সহজ প্রশ্ন করি। ধরো যদি ওনারা জিজ্ঞেস করেন তোমাকে যে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, কি বলবে? একটু সহজ উত্তর, আঙ্কেলকে। যদিও তুমি খেলছো না রঞ্জনা, তবু আমি তোমাকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে তুমি কাকে বেশি ভালোবাসো? দেবুদাকে। মানে কেন? না আসলে দেখো, বাবা মাকে তো লিস্ট করে ভালোবাসা যায় না, তাই না? আর আমার তো শুধুমাত্র মাই আছেন। মায়ের পরে যদি কারোর নাম বলতে হয়, সে হলো দেবুদা। তুমি তো জানো লক্ষ্মীদি, দেবুদা বাড়ির কত কাজ করে দেয়। এই যেমন ধরো মায়ের অসুস্থতা হোক, ইলেকট্রিকের কাজ হোক, ডাব আনা হোক। ডাব কোত্থেকে এলো? তোমার দেবুদার কোলে চড়ে। এই যে বিনুনির টানে আঙ্কেল এখানে চলে এসেছে। দাঁড়াও, এমন অজ্ঞান হওয়ার নাটক করবো যে আঙ্কেল আমার গায়ে গায়ে লেগে থাকবে। আরে ওই বোকা বদমাইশকে নিয়ে আমার কোনো ভয় নেই, ওরা কি করতে পারবে? কিছুই করতে পারবে না। ভয় তো এই বিনুনিকে নিয়ে। আরে বাপরে বাপ, দিদিমণি কি জ্ঞানী পারে না এরকম কিছু নেই। মানে তোর বাবা না দায়িত্ব নিয়ে আমার জীবনটা একদম শেষ করে দিল। এই কি ব্যাপার? কি অভিযোগ করা হচ্ছে আমার নামে এদের? অভিযোগ করা হচ্ছে তুমি হচ্ছে পতি পরমেশ্বর। বসো, তোমাকে এরকম করে পুজো করতে হবে। যত রকম বাঁশ সব আমার জন্যই রেডি করে রেখেছো। কি দরকার ছিল? বিনুনি আমাদের পরিবারের একজন, বিনুনি খেলার। তুমি করো, আরো হাস্যকর করো সবার সামনে বউকে। আরে বাবা, হাস্যকর হবে কেন তুমি? না না, তুমি সবসময় মনে রাখবে তুমি কারোর থেকে কম যাও না। আর তুমি কে বলো তো? তুমি হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। দাঁড়াও দাঁড়াও, আগে জানাক রেজাল্টটা। এই ফোন এসছে। হ্যালো হ্যালো, আপনি লক্ষ্মী দাস বলছেন? আমি দিদির নাম্বার 1 থেকে বলছি। লক্ষ্মী দাস অডিশনে সিলেক্টেড, উনি আগামীকাল খেলছেন। থ্যাংক ইউ সো মাচ।